নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো যে কেন শুভ অনুষ্ঠানে শঙ্খ বাজানো হয়ে থাকে। এছাড়া নিত্য পুজোর পর প্রতিদিন কেন শঙ্খ বাজানো হয়ে থাকে সমস্ত হিন্দু গৃহস্থের ঘরে। আসলে সনাতন সংস্কৃতিতে শঙ্খ ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, বা শঙ্খ বাজানো ভীষণ গুরুত্বপূর্ণ। প্রাচীনকাল থেকে পুজো অর্চনার পর শঙ্খ প্রতিদিন বাজানো হয়ে থাকে বা সন্ধেবেলা শঙ্খ বাজানো হয়। তার কারণ হচ্ছে, শাস্ত্র মতে বাড়িতে প্রত্যহ পুজোর পর বা নিত্য পুজোর পর শঙ্খ বাজালে অশুভ শক্তির মাত্রা কমে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পায়। আর শাস্ত্র মতে এই 3 বারের বেশি শঙ্খ বাজানো উচিত নয়, আর 3 বারই শঙ্খ বাজাতে হয়, যাতে 3 প্রধান দেবতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সাথে সমগ্র দেবদেবীকে একেবারে আহ্বান করা হয়ে থাকে। আর বৈজ্ঞানিক মতে শঙ্খ বাজালে মুখের বলিরেখা কমে এবং ত্বক টানটান হয়, মুখের ত্বক টানটান হয়। তাছাড়া ফুসফুসে পেশিতে সচল থাকে, পেশি সচল থাকে, আর শ্বাস নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। আর যাদের হার্টের সমস্যা আছে, গ্লুকোমা আছে, হার্নিয়া আছে, তারা একেবারেই শঙ্খ বাজাবেন না। এভাবেই আপনাদের ছোট ছোট তথ্য দিয়ে আমি আপনাদের সনাতন সংস্কৃতি ও পুরাণের বিভিন্ন তথ্য আপনাদের কাছে নিয়ে আসবো। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ারও করে দেবেন। আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সনাতনের পাশে থাকুন। জয় সনাতন।